আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন الصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: الصلاة عماد الدين، فمن أقام الدين، ومن هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज बे आलम का खजीना, ओ ज़ीर कदम आज बे आलम का खजीना. आशिक हूँ मेरा दरे शहंशाह दो आलम. आशिक हूँ मेरा दरे शहंशाह दो आलम. मिश्कों से ज़्यादा हूँ मगर उसकी फसीना, मिश्कों से ज़्यादा मुबारक उसका फसीना. अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে ভৌমিকপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এবং সামনে উপবিষ্ট আশিকিন জাকির মুহিব্বিন মুতাআল্লিকিন বেরাদারান ইসলাম এবং পর্দার আড়ালে অন্তর অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর. আল্লাহ তাআলা আমাদেরকে একটি দিনী মজমায়, দিনী আলোচনায়, কোরআনের মজমায়, জান্নাতের বাগানে দিনী কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো কার? সদা সর্বদা শুকর আদায় করবো কার? সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় শুকর আদায় করবো কার? প্রশংসা করবো কার? চিল্লে বলেন, প্রশংসা করবো কার? আমাদেরকে বাঁচায় রাখছে কে? রিজিক দেয় কে?
হায়াতের মালিককে, মৌতের মালিককে, এখানে বসার সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি কে? কার নামে জিকির হবে? চিল্লে বলেন কার নামে? আমার সাথে বলতে পারবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মারো তুমি কাটো, তোমার হাতে সবই করো। তুমি মারো তুমি ধরো, তোমার হাতে সবই আল্লাহ। তোমার হাতে তোমার হাতে তোমার হাতে ওগো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুকর হবে কার? প্রশংসা হবে কার? বরকত হবে কার? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ছাত্ররা দেওয়া যায় মোটামুটি তাদের ভিতরে উদ্দীপনা আছে, উৎসাহ আছে, মোটামুটি তাদের ভিতরে জজবা আছে। মাশাআল্লাহ। কারণ এই মাদ্রাসা যারা প্রিন্সিপাল, যারা মুহতামিম পরিচালক, তারাও আলহামদুলিল্লাহ জজবাওয়ালা, তারাও আলহামদুলিল্লাহ যোগ্য। আলহামদুলিল্লাহ তারা অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে একটা দিনী মাহফিল, কোরআনের মজমা আজ নয় টানা 6 বছর, 6 বছর টানা 6 বছর টানা এখানে আলহামদুলিল্লাহ তারা মাহফিল করে আসছে। তো মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি সুপরিচিত কোরআনের আয়াত থেকে, সুপরিচিত একটি সূরা, সূরাতুল মাউন থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? কয়টি আয়াত? 2টি আয়াত সম্পর্কে এবং একটি হাদিস নিয়েছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষ 2টি কারণে জাহান্নামে যাবে। কয়টি কারণে? মানুষ কয়টি কারণে জাহান্নামে যাবে? 2টি কারণে। নাম্বার 1 গাফলত, নাম্বার 2 জাহালত। কয়টি কারণে জাহান্নামে যাবে ভাই? 2টি কারণে মানুষ জাহান্নামে যাবে। নাম্বার 1 গাফলত, নাম্বার 2 জাহালত। যার ভিতরে গাফলত থাকবে, যার ভিতরে জাহালত থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে গাফলত ও জাহালত। তাহলে আমাদের ভিতরে গাফলত ও জাহালত থাকা যাবে না। তার বাংলা কি? গাফলত হচ্ছে অলসতা, জাহালত হচ্ছে মূর্খতা। গাফলত কি? গাফলত কি? অলসতা, জাহালত মূর্খতা। যার ভিতরে গাফলত অলসতা থাকবে, যার ভিতরে জাহালত মূর্খতা থাকবে, সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক না? ঠিক বলে কিভাবে? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভাগ্য, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল, হতভাগ ওই সকল মুসল্লিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ নিয়ে অলসতামি, অবহেলা এবং ঢিলামি, আলিস্যামি করে, তারা যারা নামাজে অবহেলা করে সময় কাটায় দেয়, অথবা নামাজে শরীক হয়েছে লেকিন নামাজের ভিতরে মন নাই, নামাজে দাঁড়াইছে তো তার মন নামাজের ভিতরে নাই, অবহেলা, অলস, এরকম ব্যক্তি, এমন নামাজি ব্যক্তির জন্য রয়েছে দুর্ভাগ্য ওয়াইল। কথা বলেন ঠিক না? ঠিক।
বলেছেন কে? আবার আল্লাহর হাবিব সরকারে দুজান অন্য হাদিসে বলতেছেন قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقام الدين ومن هدم الدين যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, নিজে পড়লো, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে নিয়ে জামাতের সাথে নামাজ করলো, সে দিন প্রতিষ্ঠা করলো, সে দিন কায়েম করলো, সে যেন দিনের একটা অংশ হয়ে থাকলো, সে জান্নাতে যাবে। আমান হাদামা দিন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, নিজে পড়লো না, পরিবার পরিজনকে নিয়ে পড়লো না, প্রতিবেশী পাড়া প্রতিবেশী মহল্লার মানুষকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করলো না, বরং নামাজকে সে ধ্বংস করলো, নামাজ অলসতা অবহেলা সময় কাটিয়ে দিল, রাসূল বলেন হাদামা দিন, সে যেন দিন ধ্বংসের ভিতরে সে লাগে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর যে দিন ধ্বংস করবে তার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? সুতরাং আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কারা কারা জাহান্নামে যাবেন হাতে টানতে দেখি। ইয়াল্লাহ, আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আল্লাহ তাআলা সকলকে জান্নাতের জন্য কবুল করে, সকল বলি আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নাম্বার হলো জাহালাত, দুই নাম্বার হলো গাফলাত। যার ভিতরে গাফলাত ও জাহালাত থাকবে ওই বান্দা দুনিয়ায় যেমন নাকাম, দুনিয়ায় যেমন ওই ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হইবে। যার ভিতরে অলসতা এবং মূর্খতা বিরাজমান থাকবে ওই ব্যক্তি পরকালও লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহালাত আর গাফলাত এই দুইটা যার ভিতরেই পাওয়া যাইবে সেই দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হবে, সেম পরকালও ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং বর্তমান মানুষের ভিতরে গাফলাত, অলসতা আছে না নাই? অলসতা আছে না নাই? গাফলাত, জাহালাত, অনেক মানুষ গাফলাত বিশেষ করে অলসতামি কোন নামাজের ভিতরে করে? বিশেষ করে গাফলাত অলসতামি করে সবচেয়ে আসরের নামাজে। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা করে ফজরের নামাজে। অলসতামি, ঢিলামি, আলিস্যামি করে শুয়ে থাকে। আবার আসরের নামাজে গাফলাত, অলসতামি, ঢিলামি করে আসরের নামাজ ছেড়ে দেয়, খেলায় মগ্ন থাকে, ঘুমের ভিতরে মগ্ন থাকে, আড্ডাবাজিতে মগ্ন থাকে, গাফলাত, অলসতামি করে এই ফজর আসর অধিকাংশ মানুষ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ হাদিসে আসছে قال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। যেই বান্দা দুই ঠান্ডার নামাজ পড়বে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দুই ঠান্ডার নামাজ হলো, একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। যেই বান্দা আসর এবং ফজরকে হেফাজত করবে ওই বান্দা সরাসরি জান্নাতে যাবে। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে যেই বান্দা আসরের নামাজ এবং ফজরের নামাজটা পড়বে ওই ব্যক্তিকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? কিন্তু মুসলমান হতভাগা আমরা এই আসর এবং ফজরের নামাজে আমরা সবচেয়ে গাফলত, অলসতামি করি। এই গাফলত থাকার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? মানুষ আসর আর ফজর করে না, অথচ এই আসর আর ফজর কত দাম! আসর সম্পর্কে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা সূরাই কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফজর কত দাম, ফজরের কত দাম, ফজর সংক্রান্ত আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে কোরআনুল কারীমে একটি সূরাই নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাগরিব, এশা, জোহর, এই মাগরিব, এশা, জোহর সম্পর্কে কোরআনের ভিতরে কোনো আয়াত, কোরআনের ভিতরে কোনো সূরা আছে? নির্দিষ্ট স্বতন্ত্র কোনো সূরা আছে?
আয়াতের ব্যাখ্যাতে আছে। লেকিন ফজর এবং আসরের এত দাম নামাজটার, বলে এই নামাজটা সম্পর্কে আল্লাহ তাআলা দুইটা সূরা ওই ফজর এবং আসরের নামে স্বতন্ত্রভাবে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই বান্দা ফজর পড়বে ওর জন্য জোহর পড়া সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা আসর পড়বে ওর জন্য মাগরিব পড়া সহজ হয়ে যাইবে। আর যেই বান্দা ইশা পর মাগরিব পড়বে ওর জন্য ইশা পড়া সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে আসর পড়ে সাধারণত আসর পড়তে গিয়ে সময় থাকে 1 ঘন্টা, মাগরিব থেকে নিয়ে সময় থাকে 1 ঘন্টা, তাহলে আসরও যদি মাগরিব এশা পড়া যায় কি যায় না? আসরও যদি মাগরিব এশা পড়া যায় কি যায় না? সুতরাং আসর যে ব্যক্তি পড়বে তার জন্য মাগরিব এশা পড়া সহজ, যে ব্যক্তি ফজর পড়বে তার জন্য জোহর পড়া সহজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি ফজর পড়লো আসর পড়লো সে বাকি 3 ওয়াক্ত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ফজর এবং আসরে কখনো গাফলতি অলসতামি করা যাবে না। যেই বান্দা ফজর এবং আসরে গাফলতি করবে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে অলস, অবহেলা সময় কাটায় দেয়, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়তে চায় না, আসরের শরীক হয় না, মাগরিবের শরীক হয় না, জোহর মাগরিব এশা ফজরের শরীক হয় না, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এদের সম্পর্কে দুর্ভাগ্য রয়েছে। সুতরাং আমরা ফজর আসর ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ফজর আসর ছাড়বো না, মাগরিব এশা জোহরও আমরা ছাড়বো না। যদি ফজর আসর পড়ি আমার জন্য মাগরিব এশা জোহর পড়া সহজ করে দিবেন যিনি তিনি কে? কিন্তু মুসলমান যেটা বলেছি গাফলত, আমাদের ভিতরে গাফলত অলসতা থাকার কারণে আজকে আমরা এই যে শীতের রজনীতে আমরা সেই জাজিমার তোষক লেপ কম্বলের ভিতরে যখন ঢুকি তখন আর আরাম লেগে যায়, তখন আর ফজরে পড়তে চাই না, ফজরে মসজিদের সামনের কাতার ভরে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অথচ আল্লাহর হাবিব এইগুলো দেন কেন? এগুলো পরে দিয়ে সরে নাকি? আরে ভাই এগুলো পরে দিয়ে না, আল্লাহ একটু পরে দিয়ে। এখন দেখতেছেন তো ভিডিও করতেছে, পরে দিয়ে। তাহলে মুসলমান আপনি এগুলা দিলে মনোযোগ দিকে যাই গিয়া, মনোযোগ দিকে গেলে তো আলোচনা। তাহলে 2টি কারণে যে মানুষ জাহান্নামে যাবে তোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কি? গাফলত। যার ভিতরে গাফলত থাকবে, অলসতামি থাকবে, সে জাহান্নামে যাবে। সুতরাং আমাদের ভিতরে গাফলত অলসতাকে আমরা কখনো প্রশ্রয় দিব না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে শীতের কারণে অনেকে গাফলত অলসতামি প্রশ্রয় দেয়, বলে শীতকে প্রাধান্য দেয়, অথচ সকল মাখলুকাত শীতের কাছে হার মানে, লেকিন শীত নিজেই একজন মুমিন ইমানদারের কাছে হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি করি? ফজরে ঘুমাইয়া থাকি, অথচ আল্লাহর হাবিব সরকারে দুজান সে মদিনায় বসে কান্না করতেছে, হায় উম্মত, তুমি যদি ফজরে শরীক না হও, আসরে শরীক না হও, তাহলে তোমার জন্য সুপারিশ করবো কেমনি? আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। ঠিক না? তাদের জন্য কান্দে নবী মদিনায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া
লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজে কেন আসো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদে নবী মদিনায়, তাদের জন্য কাঁদে নবী মদিনায়। আর আজান শুনে বিছানায় থাকবো, আজান শুনে সায়ের চলে থাকবো, আজান শুনে আর উত্তর দক্ষিণে যাব নাকি আজান শুনে পশ্চিমের দিকে রওনা দিব? কথা বলেন ঠিক কিনা? আজান শুনে কোনো মুসলমান ইমানদার দক্ষিণ উত্তরে রওনা দিতে পারে না, আজান শুনে কোনো ইমানদার পূর্ব দিকে রওনা দিতে পারে না, আজান শুনে একজন ইমানদার মুসলমান সব সময় পশ্চিমে রওনা দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গাফলতকে, অলসতাকে দূর করে গাফলতকে প্রশ্রয় দেওয়া যাবে না, গাফলতকে দূর করে আসর ফজর মাগরিব এশা জোহরে শরীক হওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, সকল বলি আমিন। মোহতারাম হাজিরিন, আলোচক হাজির, ঠিক আছে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। ঠিক আছে, দাও।